ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লুক নিয়ে চলে গিয়েছিলাম নানু বাসায়। আর সেখানে যে ওরে তানিশার দুষ্টামি থেকে শুরু করে আরও অনেক গল্প। সো সেই সব কিছু নিয়ে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ অতসীজ ডায়েরি। সো এই যে দেখতেই পাচ্ছেন আমি একদম চটজলদি করে আমার ড্রেস চেঞ্জ করে নিলাম। আর একদম সাডেন প্ল্যান ছিল, কারণ বেশ অনেকদিন ধরেই শুনছিলাম নানু অসুস্থ। তাই একদম কাউকে কিছু না বলেই হঠাৎ করে আমি ঠিক করলাম যে নানুকে দেখতে যাব। আর ছোটোবেলায় তো নাকি আমি প্রতিদিন নানু বাসা যাওয়ার জন্য বায়না ধরতাম, যেহেতু একদম বাসার পাশেই ছিল নানু বাসা। তো আমাকে যদি আম্মু না নিয়ে যেত আমি না মিড নাইটে উঠে কান্নাকাটি শুরু করতাম। ইভেন আমাকে মিড নাইটেও নাকি অনেকবার নিয়ে যেতে হয়েছে। নানু বাসাটা আসলে আমার জন্য পুরো সেকেন্ড হোমই ছিল বলা চলে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এর মধ্যে আমি একদম রেডি হয়ে নিলাম। জাস্ট একটা সানস্ক্রিন আর হচ্ছে একটু লিপ টিন্ট দিয়ে আর হালকা মাস্কারা দিয়ে আমার একদম রেডি হওয়া শেষ বললেই চলে। টিন্টটা এত বেশি পিগমেন্টেড যে আমার থুতনিটা একদম লাল হয়েছিল। সো চেষ্টা করছিলাম এটাকে একটু নর্মালে আনার। এনিওয়েজ, এরপরে যে আমি এখন আমার মেকআপ শেষ করে নিজের লুকটা একটু দেখছিলাম, তারপর একটু কানের দুল পরে নিলাম, মনে হলো এই লুকটার সাথে ভালো লাগবে। তারপর একটা সুন্দর ফিঙ্গারিং পরলাম। তারপর আয়নার সামনে বেশ কিছুক্ষণ ঢং করে একটু সেলফি ভিডিও নিয়ে, আমার কাজিন ছিল, কাজিন বুসার সাথে একটু সেলফি ভিডিও নিয়ে নিলাম। তারপর এখনই বের হয়ে যাব। সো এই যে অলরেডি বের হয়ে গেলাম। আর জহির ক্যামেরায় নিজেকে দেখে খুবই চিন্তিত হয়ে গিয়েছিল, বলছিল ওর নাকি পেট বেড়ে গিয়েছে। পাখিগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, আর সেদিনও ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তারপর এই যে চলে আসলাম নানু বাসায়। কলিং বেল দিতেই দেখেন সবচেয়ে ছোট্ট বুড়িটা আর বড় বুড়িটা সব একসাথে চলে আসছে দরজা খোলার জন্য। আকসা তো মনে হয় যেন একদম আমাদের জন্য অপেক্ষা করছিল। আর এই যে রাদিফা, তানিশা, ওরাও খুব এক্সাইটেড ছিল। আর এই যে আমার নানুর হাতের চটপটি, বেশ কয়েকদিন আগে নানুর কাছে বায়না করেছিলাম। তো নানু আর আমার বৌমনি মিলে হচ্ছে যে এতগুলো নাস্তার আয়োজন করেছে। আর বৌমনির হাতের এই স্পেশাল কফিটা খুবই মজা ছিল, আমার এক্সপ্রেশন দেখে হয়তো বুঝতে পারছেন। আর এদিকে তানিশা তো জহিরকে পুরো নাস্তানাবুদ করে ফেলছিল। ও এত চঞ্চল আর এত দুষ্টামি করে। আর ওর এইসব অ্যাক্টিভিটিস গুলো না দেখতেও খুব ভালো লাগে, মানে ও এত স্ট্যামিনা কোথা থেকে পায়। তারপর এই যে বেশ কিছুক্ষণ ওর সার্কাস দেখার পরে আমার মনে হলো যে যাই, এবার আমি কিছু ছবি তুলি, একটু ভিডিও করি। তো এর মধ্যে দেখলাম যে আমার চুলের যে কার্ল করেছিলাম, কার্লের স্টাইলটা হচ্ছে যে খুব ভালো লাগছে। তা আমি একটু ঢং করে নিলাম। তারপরে যে নানু আমাদেরকে পরোটা না খাইয়ে ছাড়বেই না। তো এই যে বৌমনি অনেক সুন্দর আর মজা করে আমার জন্য পরোটা ভেজে নিয়ে আসলো, সাথে মাংসও ছিল। তারপরে যে বাসায় আসার পথে হচ্ছে আমি বেলি রোডটা একটু সুন্দর করে দেখছিলাম। তারপরে এই যে বাসার কাছাকাছি চলে আসলাম। অলরেডি খুবই টায়ার্ড ছিলাম, এর জন্য এরপরে আর কোনো ভিডিও ক্লিপ নেইনি। সো আজকের গল্প এখানেই শেষ, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।